ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে নবী তুমি তোমার প্রভুর প্রশংসার সঙ্গে তাসবিহ বয়ান করো। ওয়া কুম মিনাস সাজিদিন, দুনিয়া বড় নয়, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তুমি সিজদারত হয়ে আল্লাহর সামনে সিজদা করে করে জিন্দেগিতে কাটিয়ে দাও। তারপরে আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে দুনিয়ার মানুষ তুমি কতদিন ধরে ইবাদত করবে? আমার আল্লাহ বলছেন তোমার কাছে আজরাইল, তোমার কাছে মালাকুল মউত যতক্ষণ না যাবে ততদিন পর্যন্ত তুমি ইবাদতের রত থাকো, তুমি ইবাদত করতে থাকো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদিন এমন চলে আসবে তোমার কাছে মরণের গাড়ি, তোমার কাছে হযরতে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে, সেই দিন পর্যন্ত তুমি ইবাদত করো। বুঝতে পেরেছেন? আজ আমি আপনাকে বললাম এটা কোন মাস? শাবান মাস। এই শাবান মাসে রোজা কেমন করে রাখবেন? আমার এক শ্রেণীর ভাই বেদাতি ভাইরা 15 শাবান তাকে ধরে রেখেছে, 15 শাবান তাকে ধরে রেখেছে। ওরা করবে কি 15 শাবানের দিন গোসল টোসল করে তারা কবরে চেরাগ জ্বালায়। বুঝতে পেরেছেন? তারা কবরকে সজ্জিত করে, তারা কবরে গিয়ে সিজদা করে এবং তারা কবরের কাছে গিয়ে যারা কবরবাসী তাদের কাছে কিছু চায়, তাদের কাছে কিছু চাই। আল্লাহু আকবার। তাদের ধারণা হলো যায়িফ, হাদিসটা দুর্বল, যে আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবানের রাতে আকাশে নিচু আসমানে অবতরণ করেন, আর কাফের আর মুশরিক ছাড়া যত মানুষ তার ইবাদত করবে তাকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই হচ্ছে আমার এক শ্রেণী ভাই যারা বেদাতের সঙ্গে লিপ্ত হয়ে আছে, তারা এই দুর্বল হাদিসটাকে সহি হাদিস মনে করে তারা ইবাদত বান্দেগি করতে আছে এই 15 শাবান। বুঝতে পেরেছেন? একজন সাহাবী নবীকে বলছেন আল্লাহ রাসূলের প্রথা কি ছিল? শাবান মাসে 1 তারিখ থেকে নিয়ে প্রায় 20 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, প্রায় 20 তারিখ পর্যন্ত। বুঝতে পেরেছেন? একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে যেই হারে রোজা রাখছেন অন্য মাসে তো আপনি রাখেন না, শাবান মাসে আপনি কেন এত রোজা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই জন্য বেশিরভাগ এই মাসে কি হয়, সমস্ত রিপোর্টগুলি, পুরো বছরের রিপোর্টগুলি আল্লাহর কাছে জমা পড়ে। সাপ্তাহিক রিপোর্ট মনে রাখবেন, হাদিসটা মনে রাখবেন, সাপ্তাহিক রিপোর্ট সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে জমা পড়ে, প্রত্যেক সপ্তাহের রিপোর্ট। বুঝতে পারছেন? সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার যা কিছু আমল, যা কিছু গুনাহ, যা কিছু নেকি আল্লাহর কাছে জমা পড়বে কিবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে নিয়ে সোমবার পর্যন্ত যা হলো সোমবারের দিন আপনার রিপোর্ট জমা হবে। ওই জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। বুঝতে পেরেছেন? আপনার শরীর যদি পারমিট করে তাহলে আপনি সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13, 14, 15 বুঝতে পেরেছেন? প্রত্যেক মাসের আপনি রোজা রেখেছেন। আর বিশেষ করে এই শাবান মাসে 1 থেকে নিয়ে প্রায় 20-25 পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন। বুঝতে পেরেছেন? হযরত আয়েশা বর্ণনা করছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। ওরে দুনিয়ার মানুষ, বিলাইমারের মহিলারা, বিলাইমারের পুরুষেরা শোনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু, শাবান মাসের প্রায় প্রত্যেক দিন রোজা রাখতেন। ওয়াফি রিওয়ায়াতিন, কোন রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে মানে বলছে হযরত আয়েশা ইল্লা কালিলা, কয়েকদিন রোজা রাখতেন না। রমজান মাসের আগমনের জন্য কয়েকদিন রোজা রাখতেন না, ধরেন 1 থেকে নিয়ে 20-22 পর্যন্ত রোজা রাখতেন। তারপরে 5 দিন 7 দিন 8 দিন উনি রোজা রাখতেন না। বোঝা গেল? এটা অতি গুরুত্বপূর্ণ মাস, এটা হচ্ছে রোজা রাখার মাস। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রেখেছেন। আপনি চেষ্টা করেন, একটু চেষ্টা করেন রোজা রাখার। কত গুনাহতে ডুবে আছেন, আল্লাহু আকবার। একটু লক্ষ্য রেখেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে কি বলছেন দেখেন। নবী বলছেন কি, হযরত উমামা বাহিলি, হযরত উম্মে সালমা, হযরত উম্মে সালমা উনি বলছেন কি, ক্বালাত রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান। হযরত উম্মে সালমা বলছেন নবীকে কোনদিন 2 মাস ধরে রোজা রাখতে আমি দেখি নাই। মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, 2 মাস উনাকে রোজা রাখতে দেখি নাই, কিন্তু শাবান মাস এবং রমজান মাস প্রায় রোজা রাখতেন 2 মাস হয়ে যেত। তার মানে প্রথম শাবান মাসের 20 থেকে 22-25টা হয়ে যেত, আর তারপরে রমজানের রোজা রাখতে। বুঝতে পেরেছেন? রোজা রাখলে কি এটা কি, এটা কোন রোজা? ফরজ রোজা না নফল? বলেন নফল না ফরজ? নফল রোজা। নফল রোজা রাখলে আপনি কি পাবেন? একটা সহিহ হাদিস আপনাকে বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন দেখেন। দুনিয়ার মানুষ শোনো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু 70 খরিফান আনিন নার 70 খরিফা। দুনিয়ার মানুষ, নবী বলছেন দুনিয়ার মানুষ তুমি যদি একটা রোজা রাখতে পারো, কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, নফল রোজা, ফরজ রোজা নয়, একটা যদি নফল রোজা রাখতে পারে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, 70 বছরের রাস্তা যত দূর হয়, আজ থেকে নিয়ে আপনি সওয়ার নিয়ে হাঁটতে ছুটতে আরম্ভ করলেন, 70 বছর আপনি যতটা যাবেন, আল্লাহ করবেন কি আপনাকে, আপনার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ আপনাকে দূরে রাখবে। আল্লাহু আকবার। একটা সওয়ারি এখান থেকে আপনি ছুটতে লাগেন, 70 বছরে কত যাবেন? কত যাবেন? একদিনে কত যাবেন? 2 দিনে কত যাবেন? 1 বছরে কত যাবেন? আল্লাহ। বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। হে দুনিয়ার মানুষ, বিলাই মারেন মানুষ, রোজা রাখতে শিখো, রোজা রাখতে শিখো। রোজা তোমার গুনাহ মাফের একমাত্র মাধ্যম, একমাত্র বড় হাতিয়ার, তোমার গুনাহটাকে শেষ করে দিতে পারে। ওরে কেউ যদি দুনিয়ার মানুষ একটা যদি রোজা রাখে, 70 বছরের পর তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। অন্য হাদিসে পাওয়া যায়, আমার নবী বলছে ওরে দুনিয়ার মানুষ, অন্য রিওয়ায়াতে পাওয়া যায় একটা রোজার কারণে 100 বছরের রাস্তা তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আরো একটা হাদিসে পাওয়া যায় 500 বছর একটা সওয়ারে যত দূর যাবে অত দূর জাহান্নাম থেকে তাকে রাখা হবে। আল্লাহু আকবার। বুঝতে পারলেন? একটা হাদিসে পেলাম কি 70 বছরের পথ ওই রোজাদারকে একটা রোজার কারণে জাহান্নাম থেকে কত দূরে রাখা হবে। অন্য হাদিসে পাওয়া যাচ্ছে 100 বছরের পথ দূরে রাখা হবে। অন্য হাদিসে পাওয়া যাচ্ছে 500 বছরের পথ তাকে দূরে রাখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রোজা রাখবেন তো ইনশাআল্লাহ রাখবেন। আরে কয়েকটা তো রাখেন, কয়েকটা রাখেন, বৃহস্পতিবার সোমবার রাখেন। যেদিন আপনার রিপোর্টটা জমা হবে, আপনার দুনিয়ার রিপোর্টটা আল্লাহর কাছে জমা হবে। আর বিশেষ করে এই শাবান মাসে পুরো বছরের রিপোর্ট আল্লাহর কাছে জমা হবে। আমার নবী বলছেন আমি এই জন্য বেশি করে রোজা রাখছি, শাবান মাসে রোজার অবস্থাতে যেন আমার রিপোর্টটা আল্লাহর কাছে জমা পড়ে। আল্লাহু আকবার। এই রোজা হলো কেমন জানেন, আপনাকে ধুয়ে মুছে সাফ করার একটা মাধ্যম। বুঝতে পেরেছেন? রোজা এমন একটা ইবাদত আপনার গুনাহকে শেষ করে দিতে পারে, আপনার গুনাহকে মাফ করে দিতে পারে। উদাহরণ নেন, চলেন আপনাকে বলি, কোন লোক, কোন মানুষ যদি তার স্ত্রীকে বলে আয়েশা রে তোর হাতখানা কিন্তু আমার মার মতন মনে হচ্ছে, আয়েশা তোমার মুখখানা বা তোমার পিঠখানা আমার মায়ের মতো মনে হচ্ছে, এটা কত বড় গুনাহ হলো? এটা কত বড় গুনাহ আপনি জানেন না। এর যখন কাফারা আপনি দিতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় গুনাহ। কথাটা একটাই, আয়েশা তোমার হাতখানা মায়ের মতো মনে হচ্ছে, একটাই কথা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তুমি এত বড় গুনহার কাজ করলে তোমার স্ত্রীকে বলার সাথে সাথে তোমার স্ত্রী হারাম হয়ে গেল। তিনটা কাজের মধ্যে একটা কাজ করতে হবে, তারপরে তোমার স্ত্রী হালাল হবে। তোমার স্ত্রী তোমার জন্য হারাম হয়ে গেল। এক নম্বরে হলো আমার নবী বলছেন তোমাকে গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদের প্রথা আমরা জানি না, সৌদি আরবের বুকে পাওয়া যায়। একজন গোলামকে, একজন দাসীকে তাকে কিনে নিয়ে তাকে আজাদ করতে হবে, সারা জীবনের মতো আজাদ করতে হবে। সেটা 1 লক্ষ, এখন 1 লক্ষ হতে পাওয়া যাবে না, 2 লক্ষ হতে পারে, 3 লক্ষ হতে পারে। দেখলেন একটা করার কারণে। আর আচ্ছা মায়েরা বোনেরা আপনি একটু আগে বসুন, আপনাকে বারবার বিরক্ত আমি করব না, আপনি একটু আগে বসবেন। চলেন এদিকে। কত বড় গুনাহ গোলাম আজাদ করতে হবে। আমার নবী বললে, আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ তুমি যদি গোলাম আজাদ করতে না পারো তবে তোমাকে করতে হবে কি 60টা রোজা রাখতে হবে। 1 করে 1 2 3 4 করে 60টা রোজা রাখতে হবে। মধ্যখানে একটা গ্যাপ দেওয়া চলবে না। ওরে শোনো, তুমি রোজা রাখতে আছো 1 থেকে নিয়ে 59টা পর্যন্ত রোজা হয়েছে। একটা রোজা তোমার কারণ বশত ছুটে গেল, তোমার সে রোজাগুলো বাতিল হয়ে গেল, আবার তোমাকে 1 থেকে 60 পর্যন্ত রোজা রাখতে হবে। কত বড় এটা পাপ হয়েছে, বুঝতে পেরেছেন? কত বড় পাপ এটা। এই মুসলিম সমাজকে কেমন করে বোঝা যাবে? আমি কিষানগঞ্জে ছিলাম, তখন আমার যিনি জাগির মশাই ছিলেন ও হলো ডাকাত নম্বর 1, তার নাম হলো আব্দুর রাজ্জাক। ভদ্রলোক মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। ভদ্রলোকের কাজ ছিল আমি নিজে দেখেছি, সারা রাত মদ খেয়ে লোড হয়ে থাকতো। তার স্ত্রীকে আমি নিজের সামনে শুনেছি। স্ত্রীকে বললো তুই বাপ বল না, তো আমি তোকে দিলাম। 3 নাটটা ধরে আছে কপালে, বুঝতে পেরেছেন? আমি খাওয়া দাওয়া করছি, আল্লাহু আকবার, পেটে আমার কুলহু আল্লাহ পড়ছে। কখন আমি পালাবো এখান থেকে, কেমন করে পালাবো, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তাকে এমন করে দিয়েছে, তার একটা মেয়ে হয়েছে বড় যেটা মেয়ে কথা বলতে পারে না, বোবা কালা। তারপরে যেটা ছেলে হয়েছে কোমরের নিচে থেকে প্যারালাইসিস মতো, উপর ধরটা খুবই ভালো আছে, তার চলাফেরা কিছু নেই। তার একটা ছেলে, তারপরে একটা ছেলে হয়েছে, সেও ওই বড় ছেলের মতো পঙ্গু। আজ অবস্থা কোথায় দেখেন? স্ত্রীকে মাত্র একটাই কথা বলেছে,
আল্লাহ বললেন তোমাকে 60টা রোজা রাখতে হবে, 60টা রোজা তোমাকে কন্টিনিউ রাখতে হবে। 1-2 করে করে 60টা রাখার পরে তোমার স্ত্রীর কাছে তুমি যেতে পারবে, তোমার স্ত্রীর গায়ে তুমি ছোঁয়া লাগাতে পারবে। 3 নম্বরে হলো তুমি যদি 60টা রোজা রাখতে না পারো, তোমাকে 60টা ফকিরকে মিসকিনকে খাবার দিতে হবে। এত বড় গুনাহ এই কোরআনের আয়াতটাতে পেলাম। আপনার গুনাহ মাফের কারণ যেগুলো হলো সেটা হলো রোজা। সেই রোজাটা আপনাকে কি কথা রোজা রাখতে হবে, বুঝতে পারলেন? এই রোজা আপনাকে আপনার গুনাহ মাফ করার জন্য একটা হাতিয়ার, একটা বড় কৌশল, একটা বড় মাধ্যম। আপনাকে আর একটা কথা বলি, সামনে আমাদের রমজান মাস আছে, রমজান মাস আসছে। স্ত্রীর কাছ থেকে দিনের বেলায় একটু দূরে থাকতে হবে, বুঝতে পেরেছেন? রোজা কাকে বলে? খাওয়া দাওয়া স্ত্রীর সহবাস থেকে একবারে ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত চলবে না, বুঝতে পেরেছেন? একটা হাদিসে পাচ্ছি একজন সাহাবী দিনের বেলায় তার স্ত্রীর সঙ্গে ঝামেলায় পড়ে গেছে, শারীরিক সম্পর্ক হয়ে গেছে। আমরা তো গুনাহ করে চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে থাকি, কিন্তু সাহাবী মনে করছে আল্লাহ কত বড় গুনাহ করে দিলাম, তো বিশাল গুনাহ হয়ে গেল, কাবিরা গুনাহ হয়ে গেল, কি করা যায়? আল্লাহু আকবার, ছুটেছে কোথায়? সুপ্রিম কোর্টে, নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী হালাকতু ওয়া আহলাকতু, আমি নিজে ধ্বংস হয়ে গেছি, আমি আমার স্ত্রীকে ধ্বংস করে দিয়েছি, আপনি আমাকে প্রসেস বলেন, নিয়ম বলেন। নবী বললেন কি হয়েছে তোমার? তুমি তো আমার সামনে দাঁড়িয়ে আছো, কি হয়েছে তোমার? তুমি তো বলছো হালাক হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে রোজা রেখেছিলাম, আমার স্ত্রীর শরীরের কোনো একটা অঙ্গ আমি দেখতে পাই, আর নিজেকে সহ্য করতে না পেরে আমার স্ত্রীর সঙ্গে আমার সহবাস হয়ে গেছে, আমি আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে দিয়েছি। বলেন আমি কি করব? কেমন করে গুনাহ মাফ হবে? আল্লাহু আকবার। দেখেন সাহাবী চলে গেছে ওখানে। হ্যাঁ, নবী বললেন ওরে শোনো শোনো, তুমি একটা গোলাম আজাদ করে দাও, গোলাম আজাদ করলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ, খাবার তো জুটে না, নিজে তো খেতে পাই না, ছেলে মেয়েদের খাবার দিতে পারি না, আমি কেমন করে গোলাম আজাদ করব? আমার ক্ষমতা নাই। আল্লাহ নবী বলছেন এই খেপাকে কি কহা যায়? হ্যাঁ, আর ক্ষমতা নাই, আর পরে ওখানে চলে গেছে ও। তারপরে নবী বললেন ওরে সাহাবী শোনো, তুমি করো কি? তুমি রোজা রাখো, 60টা তোমাকে রোজা রাখতে হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পক্ষে সম্ভব হবে না, একটা রোজা রেখে আমি ঝামেলায় পড়ে গেলাম, একটা রোজা রাখার পরে আমি নিজেকে থামতে পারি না, আমি কেমন করে 60টা রোজা রাখবো? আল্লাহ নবী ভাবছেন কি কহা যায়? হ্যাঁ, এই গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজা রাখতে। শোনো তাহলে তুমি 60টা ফকিরকে খাওয়িয়ে দাও, 60টা ফকির। বলছে আল্লাহ রাসূল, আমি তো নিজে খাইতে পাই না, আমি ফকিরকে খাওয়াইতে পারবো, মিসকিনকে খাওয়াইতে পারবো না? নবী হাসলেন, ওরে দুনিয়ার খেপা, তোর যদি এটা ক্ষমতা নাই ওখানে গেলে তুই কেন? তুই গোলাম আজাদ করতে পারবি না, আবার বলছি আমি রোজা রাখতে পারবো না, আবার তুই 60টা ফকিরকে খাওয়াতে পারবি না, ওখানে তুই গেলি কেন? আমি বলছে থাম, হযরত আয়েশার কাছে পাঠান, আসুন এখানে চলে আসুন, বসুন বসুন, ভালো লাগে না, চলে আসুন এখানে, চলে এখানে। হযরত আমা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশার কাছে পাঠানো হলো। একটা চাঙ্গারি খেজুর ছিল, খেজুরের চাঙ্গারি ছিল, ওই চাঙ্গারির খেজুরটা নিয়ে আসলেন। নবী বলছেন যাও, এখান থেকে নিয়ে তোমার বাড়ি পর্যন্ত, তোমার পাড়াটাতে যত গরিব ফকির মিসকিন পাবে তুমি 1-2টা করে 5টা করে দিয়ে দিয়ে শেষ করতে, সাদকা করে দাও।
বলছে আল্লাহ রাসূল আমি কারাকে দিব? যারা আমার চেয়ে ভালো তারাকে, আর না যারা আমার চেয়ে খারাপ অধীন ফকির মিসকিন তারাকে? আল্লাহ রাসূল বলছে তোমার চেয়ে যারা নিচে তারাকে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পাড়াতে আমার টোলাটাতে আমার চেয়ে আর অধীন কেউ নাই, আমার চেয়ে আর ইয়াতিম কেউ নাই, আমার চেয়ে আর ফকির কেউ নাই। নবী হাসতে লাগলেন। ওরে দূরে দূরে আল্লাহর খেপাকে দেখো কত রকম মানে হয়ে গেল। সে গোলাম আজাদ করতে পারলো না, সে রোজা রাখতে পারবে না, আবার মিসকিনকে খাওয়াতে পারবে না, আবার বলে আমার চেয়ে আর অধীন কেউ নাই। নবী বললেন যা রে খেপা যা, তুই চলে যা, আর খেজুরটা তুই ফ্যামিলি নিয়ে খেয়ে নিস। বুঝতে পারলেন? রোজা আপনাকে আমি দেখাতে চাইলাম যে রোজা আপনাকে আপনার গুনাহ মাফ করার জন্য আসে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যারা রমজান মাসের রোজা রাখলো এবং রমজান মাসের পরের মাস হলো শাওয়াল মাস। ভালো রাখবেন, হাদিসটা কানে তুলেন, সামনে রমজান আছে। যারা রমজান মাসের রোজা রাখলো এবং তার পরের মাস হলো শাওয়াল মাস, শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারে, কটা বললাম? 6টা কন্টিনিউ রাখতে হবে, এটা কথা নয়। আপনার যখন সুবিধা হবে ওই মাসে কিন্তু আপনাকে রাখতে হবে। নবী বললেন যারা রমজান মাসে রোজা রাখলো তার পরের মাসে 6টা রোজা রাখলো, সেজন্য সারাটা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রেখে যত নেকি হয় ওই লোকটা রমজান মাসের রোজা রেখেছে, আর তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রেখেছে, ওই লোকটা সারা বছরের নেকি পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন আপনার গুনাহ কেমন করে আল্লাহ মাফ করছেন? আল্লাহ চাইছে তুই খালি একটু কাই। আমার নবী বলছেন ওরে দিয়ারার মানুষ, ওরে মহিলারা পুরুষরা শোনো, কোন ব্যক্তি যদি ইয়াউমে আশুরা মুহররম মাসের যদি 2টা রোজা রাখতে পারে, 9, 10 অথবা 10, 11, যদি মুহররম মাসের 2টা রোজা রাখতে পারে, আমার নবী বলছেন তার বিগত 1 বছরে যা গুনাহ করেছিল সেই গুনাহ আল্লাহর নবী বলছেন আমি মনে করে তার বিগত গুনাহ 1 বছরের মাফ হয়ে যাবে। কত গুনাহ করলেন আপনি 1 বছরে? লক্ষ্য রেখেছেন? গুনাহতে ডুবে আছি। মুহররম মাসের কয়টা রোজা বললাম? 2টা রোজা। 2টা রোজা যদি আপনি রোজা রাখতে পারেন বিগত 1 বছরের গুনাহ মাফ। আরো একটা হাদিস শুনে নেন, নবী বলছেন বিলাই মারে মানুষ, কোন ব্যক্তি যদি ইয়াউমে আরাফার রোজা রাখতে পারে, 9 জিলহাজ মাসে কুরবানি যেটা আমাদের ঈদুল আজহা মাস আছে, ওই মাসের যদি 1টা রোজা রাখে, কত দামি রোজা, কত দামি রোজা। যেই দিনে হজ পালিত হয় ওখানে আমার নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমার 2 বছরের বিগত 1 বছরের গুনাহ মাফ হয়, তারপরে সামনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। বুঝতে পারলেন? নফল রোজার যদি এত দাম হয়, নফল রোজার যদি এত দাম হয়, তবে ফরজ রোজার দাম কিরকম একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ এগিয়ে যাব আপনার দিকে। নবী বলছেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দুনিয়ার
মানুষ শুনো, নবীর ঘোষণা হয়ে গেল যে ব্যক্তি রমজান মাসের রোজা, যারা রমজান মাসের রোজা পালন করলো, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের অবস্থাতে কাউকে দেখাবার জন্য নয়, আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য যারা রমজান মাসে রোজা রাখলো, আমার নবী বলছেন শোনো শোনো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ করেছিল তার আগেকার সমস্ত গুনাহ ডিলিট হয়ে যাবে। সামনে আমাদের রমজান মাস, প্রস্তুতি নিয়ে থাকতে হবে, প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন শরীরটাকে তুমি ভালো করে রাখো, শরীরে তুমি ফিটনেস বাড়িয়ে দাও, শরীরটাকে তুমি ভালো কায়েম করে রাখো, আমি যেন রমজান মাসে রোজা রাখতে পারি। আল্লাহু আকবার। এই হচ্ছে আপনার সিয়াম, নফল রোজা। এই শাবান মাসে নফল রোজা কোন নির্দিষ্ট 15 তারিখই করতে হবে সেটা নয়, 1 তারিখ থেকে আর 3 না 4 তারিখ, বাকি যেটা আছে আপনি যদি নাও পারেন কয়েকটা রোজা রাখেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ একটা রোজার বিনিময়ে আপনাকে 70 বছরের পর, কোন হাদিসে 100 বছরের পর, কোন হাদিসে আপনার 500 বছরের পর জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখা হবে, এর কারণে আপনাকে রাখা হবে। আজ মায়েরা নিজের কথা জানে না, নিজের ইতিহাস জানে না, তার কারণে আজ আমাদের এই অবস্থা। আমার মায়েরাকে দেখেছি আগে তারা রোজা রাখতেন, আজ কিন্তু সেই রকম পাওয়া যাচ্ছে। সারা পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস কি বলেন তো? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু কি? আল মারাতুস সালেহা। নবী বলছেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো তোমার বাড়ির স্ত্রীটা যদি সৎ হয়, তোমার মা যদি সৎ হয়, তোমার বোনটা যদি সৎ হয়, তোমার মেয়েটা যদি সৎ হয়, এই আল মারাতুস সালেহা, সৎ স্ত্রী সবচেয়ে দামি বস্তু। মায়েরা জানে না, এটা ভালো করে জানে না। সোনার চেয়ে হলো তারা দামি। সোনা বাড়িতে থাকলে অশান্তির সীমা নাই, সব সময় ভয় চুরি হয় নাকি ডাকাতি হয়, বুঝতে পেরেছেন? এতগুলো টাকা, এতগুলো আপনার কাছে 2 কেজি সোনা থাকেও যদি, তাও আপনি আরাম পাবেন না। যদি আপনার স্ত্রী সৎ হয় তবে সেই সৎ স্ত্রী আপনাকে শান্তি দিতে পারে। আমার নবী বলছেন আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহাত। দুনিয়ার মানুষ, আমার নবী বললেন হে দুনিয়ার মানুষ, বিলাই মারি মানুষ শুনো, সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীটা হলো মানুষের লাভের জন্য। কুল্লুহা মাতাউন, লাভদায়ক, সারা পৃথিবী হলো মানুষের জন্য লাভদায়ক বস্তু। তার মধ্যে হলো ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহাত, সবচাইতে দামি বস্তু হলো সৎ নারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৎ নারী। আজ আপনাকে বলতে চাই, নারীরা বিশেষ করে এখানে এসেছেন, আমার মায়েরা বোনেরা এসেছেন, ওরা জানে না যে পুরুষটাকে জীবিত কালে দেখা হারাম, যে পুরুষটাকে দেখে পর্দা করতে হবে আপনাকে, ওই পুরুষটা মারা গেলেও আপনাকে পর্দা করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে পর্দা করতে হবে। আজ বিলাইমারের বুকে আমি দেখতে পাই কোন ব্যক্তি যদি মারা যায়, কোন ব্যক্তি যদি মারা যায়, পুরুষের চেয়ে আজ নারীরাই এত ভিড়, এত ভিড়, এত ভিড়, বলার সীমা নাই। আল্লাহু আকবার। ভিড়ে ভিড় মানে না মৃত্যু লাশটাকে নিয়ে যাওয়ার মতো মানে পরিবেশ থাকে না। বুঝতে পেরেছেন? আমার মায়েরাকে বলতে চাই,
আপনি কি কিছুই বুঝেন না? আপনি কিছুই পর্দা বুঝেন না? দেখেন মা আয়েশা উম্মুল মুমিনিন মা আয়েশা বাড়িতে বসে আছেন। হযরতে সারা পৃথিবীর দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা যাচ্ছেন, তিনি ইন্তেকাল করছেন। আর বাড়িতে বসে বসে মা আয়েশা কান্না করছেন, পৃথিবী থেকে উমর চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে উমর বলছেন, আব্দুল্লাহ শোনো, আমার নবীকে যেখানে শায়িত করা হয়েছে, আমার নবীকে যেখানে কবর দেওয়া হয়েছে, তার পাশে আবু বকরের কবর আছে, তার পাশে একটা জায়গা খালি আছে। তুমি যাও যাও আর আয়েশাকে বলো ওই জায়গাটা আমাকে দেবেন কি দেবেন না। ওরে মায়েরা আমার, বোনেরা আমার, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, কিন্তু হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা উমরকে বাড়িতে দেখতে আসলেন না। কারণটা হলো উমরকে জীবিত কালে যেমন দেখাটা হারাম, একজন পর পুরুষকে জীবিত কালে দেখাটা যেমন হারাম, মরার পরেও সেই লোকটাকে দেখা হারাম, সেই লোকটার মুখ দেখা যাবে না। ওরে মায়েরা বোনেরা, তোমার কি লজ্জা হয় না? তোমার কি শরম হয় না? হয় না? তুমি এত বেহায়া কেন হয়ে গেলে? অমুক লোক মারা গেছে আর ওই বাড়িতে কেন তোমার ভিড় হবে? তুমি কি জানো না তোমার দেখাটা হারাম, তোমার ভিড় জমাটা হারাম? খুব খারাপ লাগে, মরার বাড়িতে আসবে তাও মনে হচ্ছে বর যাত্রী যাবে কোথাও। একবারে সুন্দর শাড়ি পরে ব্যাগ ঘাড়ে করে আসবে, বুঝতে পেরেছেন? কিছুদিন আগে কোরিয়ালিতে একটা লোক মারা গেল। আল্লাহু আকবার। মাটি দিতে গেলাম, কি দৃশ্য! মনে হচ্ছে যেন এটা বিয়ে বাড়ি, মরার বাড়ি নয়, এটা বিয়ে বাড়ি। আমি এই বিলাইমারির মধ্যেও দেখছি মরার বাড়িতে পুরুষের চেয়ে নারীর ভিড় বেশি, নারীর ভিড় বেশি, বুঝতে পেরেছেন? আর ওখানে গিয়ে নারীরা কি করে? সেই মৃত্যুর ফ্যামিলিকে তারা অনেক কথা বলে, অনেক রকমের কথা বলে। কেন ওটা জানা নাই? এটা হারাম, এটা হারাম। হযরতে আয়েশা উনি বসে আছেন, কান্না করতে আছেন, আর হযরতে আব্দুল্লাহ গিয়ে বলেন, উম্মুল মুমিনিন, আমার আব্বা আমাকে বলেছিলেন আমার মরণের পরে আয়েশার কাছে যাবে, অনুমতি নেবে। হযরতে আয়েশাকে বলা হলো, হে উম্মুল মুমিনিন, আব্বা ইন্তেকাল করেছেন, আপনি যদি অনুমতি দেন তবে ওই জায়গাটাতে, যে জায়গাটা আছে খালি পড়ে আছে, ওই জায়গাটাতে আব্বার কবর বানাবো। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, আমি অনুমতি দিলাম, অনুমতি দিলাম। ওরে দুনিয়ার মানুষ, বিলাইমারের মায়েরা বোনেরা, আমার নবী শুয়ে আছেন, তার পাশে আবু বকর শুয়ে আছেন। মা আয়েশা যেতেন কবরের কাছে, যেতেন কোনো যদি মাথায় কোনো রকম কাপড় পড়ে যেত কোনো অসুবিধা ছিল না। যেই দিন থেকে হযরতে উমরকে রাখা হলো, হযরতে উমরকে রাখার পরে মা আয়েশা বিনা পর্দা ছাড়া, পর্দা করা ছাড়া যেতেন না। সুন্দর করে আগে পর্দা করতেন। বলেন তো মা আমার, বোন আমার, মৃত্যু মানুষকে দেখে যদি পর্দা করতে হয়, কবরের কাছে যেতে যদি পর্দা করতে হয়, তবে তুমি কোন শরমে মৃত্যুর বাড়িতে যাও? তুমি কেমন করে নতুন শাড়ি পরে তুমি মৃত্যুর বাড়িতে যাও? তুমি কেমন করে ওই পুরুষটাকে তুমি দেখতে পারো? বুঝতে পেরেছেন? হযরতে ফাতেমা বাড়িতে বসে আছেন, আসমা বিনতে উমাইস উনি এসেছেন। ফাতেমার সঙ্গে কথা বলবেন কিছু। উনি আগের মুসলিমা, আগে ইসলাম কবুল করেছেন, আগে কেমন করে দুঃখ কষ্ট হয়েছে, হিজরত কেমন করে করেছেন, বুঝতে পেরেছেন? এই কথাগুলো ফাতেমাকে বলার জন্য আসলেন।
ফাতেমা শোনো, তোমার সঙ্গে দুটো আলাপ আছে, বুঝতে পেরেছেন? আর হযরতে ফাতেমা ওনার কথাতে কান দিচ্ছেন না, ধ্যান দিচ্ছেন না, উনি কথা বলেই যাচ্ছেন, হযরতে ফাতেমা মনে হচ্ছে যেন শুনতে পান না। এইরকম একটা কথা, এইরকম একটা মন নিয়ে হযরতে ফাতেমা আছেন, বুঝতে পেরেছেন? হযরতে আসমা বিনতে উমাইস বলছেন, শোনো আমি তোমার সঙ্গে দুটো কথা বলতেছি, তোমার কথাটা শোনো। হযরতে ফাতেমা বলছেন, শুনেন আপনি, আমি আপনার কথা যেন আমার কানে আসে না, আমাকে যেন ভালো লাগে না। কারণটা হলো আমার নবী, আমার আব্বা যখন মারা যান তখন আমার কানে কানে বলেছিলেন, হে ফাতেমা শোনো, আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলিদের মধ্যে, আমার পরিবারের মধ্যে তোমার মৃত্যু হবে। ও শুনেন, আমি মনে মনে ভাবছি অনেকদিন আব্বার মারা যাওয়া হলো, আমার মনে হয় মৃত্যুর সময় চলে এসেছে, অতএব আমি আপনার কথা ওইরকম আমাকে যেন ভালো লাগে না, আমি মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করি। ওরে দিয়ারার মহিলারা ভালো করে কথা শুনেন। হযরতে ফাতেমা বলছেন, ওরে শুনেন, আমি যেটা বলতে চাই, আমাকে কেউ দুনিয়ার মানুষ দেখে নাই, ফাতেমা মোটা না পাতলা, ফাতেমা লম্বা না বেটে, কেউ তো আমাকে দেখে নাই। কিন্তু আমার যখন মরণ হবে আর মরণের পরে আমাকে যখন কাফনটা দেওয়া হবে, তখন মানুষ মানে অনুভব করবে, খেয়াল করবে ফাতেমা কেমন, চিকন না মোটা, ফাতেমা লম্বা না বেটে, মানুষ তখন আমাকে দেখে ফেলবে। আমি চিন্তা ভাবনা করছি, আমি তো দুনিয়াতে মুখ দেখা নেই, কাউকে আমি দেখাই নাই, কেউ তো আমাকে চিনে নাই, মরণের পরে দেখবে ওটা আমি কেমন করে আমার উচিত হবে। আল্লাহু আকবার। মরণের পর কি হবে উনি চিন্তা ভাবনা করছে, বুঝতে পারলেন? তো আসমা বিনতে উমাইস বললেন, ঠিক আছে তোমার, ঠিক আছে, তোমার যখন মরণ হবে। হযরতে ফাতেমা বললেন যে যদি আমার এরকম ব্যবস্থা হতো, বুঝতে পেরেছেন, যে খাটলিটাতে আমাকে রাখা হবে, ওই খাটলিটা কেউ যেন দেখতে না পায়, ওই খাটলিটার চারটা পা আছে, ওই পায়ে যদি মানে লকড়ি বা কোনো বাঁশ বেঁধে দেওয়া হতো, টাপুরের মতন করে দেওয়া হতো, আমার কাফনের পরে সরাসরি খাটলিতে তুলে দেওয়া হতো, আর টাপুরের মতো যদি ঢাকা থাকতো, কেউ যদি দেখতে না পেত, এইটাই আমার পক্ষে ভালো ছিল। আল্লাহু আকবার। আল্লাহ। হযরতে আসমা বলেন, আমি দায়িত্ব নিলাম, আমি যদি বেঁচে থাকি, তোমার যদি আগে মরণ হয়, আমি তোমার ব্যবস্থা করে দিব। চারটা আমি লোকরে নিয়ে আসবো, চারটা আমি বাঁশের খুঁটটা নিয়ে আসবো, আর যে খাটলে তো তোমাকে রাখা হবে, চারটা পায়েতে খাটনা সেই মানে কাঠগুলো আমি বাঁশগুলো বেঁধে দিব, আর সুন্দর করে টাপুরের ব্যবস্থা করে দিব, মানুষ যেন দেখতে তোমাকে না পায়, মানুষ যেন বুঝতে না পারে এটা ফাতেমা, এটা মোটা না পাতলা, এটা লম্বা না বেটে, কেউ যেন দেখতে না পায়। মারে আমার, বোন রে আমার, তুমি কি মনে করো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে? তুমি বিহায়ার মতো ছুটে বেড়াও, তুমি বিহায়ার মতো দেবীপুর যাও, বালুপুর যাও, মহানন্টলা যাও, তোমার কি শরম হয় না? তোমার কি মরণ বলে স্মরণ হয় না? তোমার কি এটা উচিত হচ্ছে? তুমি বলো। আসসালামু আলাইকুম। যারা বাইরের লোক আছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যদি খাওয়ার প্রয়োজন মনে করেন, খাওয়ার ওখানে যেয়ে খেয়ে আসতে পারেন। আর মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আপনারা একটু একটু করে আগে বেড়ে বসে তাদেরকে বসার জায়গা করে দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি মায়েদের বলতে চাই, তোমরা হলে সারা পৃথিবীর দামি বস্তু, তোমাদের জান্নাত যাওয়া এত সহজ, এত সহজ, পুরুষের তুলনায় এত সহজ। নবী বলছে চারটা কাজ মাত্র করো, চারটা করো। এক,
ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ টাইমলি আদায় করা। 2 ওয়াসামাত শাহরাহা, 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাস। এটা এই যে 20-25 দিন পরে, 26 দিন পরে আলহামদুলিল্লাহ আমাদের সামনে চলে আসে। এই যদি রোজা রাখতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, যে মেয়ে জিনায় লিপ্ত হলো না, জিনা থেকে বেঁচে থাকলো, পর পুরুষের সঙ্গে মোবাইলে কথা বললো না, এটা যদি বলে তাহলে তো মেয়েদের রাগ হয়ে যাবে। এটা যদি কথা বলা যায় তাহলে তো মেয়েদের চরম রাগ হয়ে যায়। মরনা মোবাইল কি ছাড়া যাবে? মোবাইল কি ছাড়া যাবে? আহা, আমার নবী বললেন দুনিয়ার মানুষ ইদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 1 মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, জিনা থেকে বেঁচে থাকবে, মোবাইলের নোংরামি থেকে বেঁচে থাকবে, পর পুরুষের সঙ্গে কথা বলা থেকে বেঁচে থাকবে, হেসে হেসে কথা বলার সঙ্গে বেঁচে থাকবে। শোনো শোনো, ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর সেবা করে স্বামীকে রাজি রাখতে পারবে, আমার আল্লাহ এত খুশি হবে, কিয়ামতের মাঠে তাকে বলা হবে যাও রে বান্দে যাও, যেটা দিয়ে জান্নাতে যাওয়ার মনে হয়, জান্নাতের দরজা খোলা আছে, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এত সুবিধাজনক পুরুষের জন্য পাওয়া যাবে না। নবী বললেন মান আলা জারিয়া তাইলে হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাজা ওয়া জাম্মা আসাবিআহু। নবী বললেন বিলাই মারেন মানুষ, তোমার যদি 2টা মেয়ে থাকে তোমার জন্য সুসংবাদ নিয়ে নাও। তোমার বাড়িতে মেয়ে আসা মানে বরকত বেড়ে যাওয়া, বরকত আসা। তোমার বাড়িতে মেয়ে হওয়া মানে রহমত চলে আসা, তোমার জান্নাতে তোমার একটা সুযোগ হয়ে যাওয়া, জান্নাত লাভে একটা মাধ্যম হয়ে যাওয়া। নবী বললেন মান আলা জারিয়া তাইনে, যারা 2টো মেয়ের লালন পালন করলো, 2টো মেয়ে হয়েছে, লালন পালন করলো, শিক্ষা দীক্ষা দিল, শিষ্টাচার শিক্ষা দিল, ভালো করে ছেলের হাতে, ভালো ছেলের হাতে তুলে দিল, ওই লোকটা জান্নাতে ও আমার সঙ্গে এইরকম হয়ে থাকবে। আমার নবী সেই যে হাতটাকে এইরকম করে দেখালেন, একটা আঙ্গুলের সঙ্গে অন্য আঙ্গুল যেমন সেটে আছে, ওই মেয়ের বাপ আমার সঙ্গে জান্নাতে এইরকম থাকবে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আজ মেয়েরা ভারী হয়ে গেল, বুঝতে পেরেছেন? আরেকটা হাদিস নবী বলছেন ওরে শোনো শোনো, যার বাড়িতে 3টা মেয়ে আছে, 3টা মেয়ে জন্ম লাভ করেছে, যেই লোকটা 3টা মেয়ের বাপ, তার চেয়ে বেশি মেয়ের বাপ। আর নবী বলছেন ফাআদাবাহুন্না, তাকে আদব শিখালো, তাকে আদব দিল, ওয়া সাকাহুন্না, তাকে পানি পান করার ব্যবস্থা করে দিল, ওয়া কাসাহুন্না, তার পরিধানের ব্যবস্থা করে দিল, ধৈর্য ধারণ করে মেয়েদের লালন পালন করলো, তাকে শিক্ষা দীক্ষা দিল। আমার নবী বলছে কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই মেয়েরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যাবে। একদিকে জাহান্নাম আর একদিকে বাপ আছে, মধ্যখানে মেয়েরা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন আব্বাকে জাহান্নামে যেতে দেব না, রব্বুল আলামিন আব্বাকে জাহান্নামে যেতে দেব না, পর্দা হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। আল্লাহু আকবার। মেয়েদের অবস্থা এইরকম। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু হলো এই মেয়েরা। এবং হযরতে আবু সাঈদ খুদরি উনি বর্ণনা করছেন নবীর একটা হাদিস। কি? হে দিয়ারার মানুষ শুনো, ভালো করে শুনো। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, 2টো ভয়াবহ জিনিস আছে পৃথিবীতে, 2টো ডেঞ্জার জিনিস আছে পৃথিবীতে। কারেন্টের চেয়েও বেশি ভয়াবহ বস্তু আছে। ওই জিনিস থেকে তুমি ভয় করো, তুমি বেঁচে থাকো, তোমাকে ধ্বংস
ধ্বংস হয়ে যেতে হবে। ওই দুটো জিনিস তোমাকে ধ্বংস করে দিতে পারে। এক নম্বরে হলো দুনিয়া। দুনিয়া দুনিয়া করলা, দুনিয়াতে বাড়াবাড়ি করলা, মারামারি করলা। কয়েক দিনের দুনিয়া, তুমি দুনিয়াতে বাড়াবাড়ি করো না। কোন ফির দুনিয়া কান্না কা গারিব, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি যেন অপরিচিত ব্যক্তি, তোমাকে কেউ চেনে না, তোমাকে কেউ জানে না। আও আবেরু সাবিল, তুমি পথের পথিক হয়ে দুনিয়াতে বসবাস করো, মুসাফির হয়ে দুনিয়াতে তুমি বসবাস করো। তোমার দ্বারা কেউ যেন আঘাত না পায়, তোমার দ্বারা যেন কষ্ট না পায়। কষ্ট পাওয়া মানে তোমার জাহান্নামে যাওয়া। আল্লাহু আকবার। লক্ষ্য রেখেছেন নবীর একটা হাদিস আপনাকে অনুরোধ রাখছি কানে তুলে নিয়ে যান। একটা হাদিস নবী বলছেন কি, মাল মুফলিস। হে সাহাবীরা বলো তো মুফলিস কে, মানে নিঃস্ব ব্যক্তি কে? কে নিঃস্ব ব্যক্তি? সাহাবীরা বলছেন লা দিরহাম লাহু, বুঝতে পেরেছেন, ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, সেই ব্যক্তি নিঃস্ব ব্যক্তি। আল্লাহ রাসূল, আমরা তো তাই মনে করি। নবী বললেন না রে না, দিয়াড়ার মানুষ শোনো, মুফলিস ব্যক্তি ওই লোকটা যে কিয়ামতের মাঠে আসবে, রোজা নিয়ে আসবে, মানে দুনিয়াতে রোজা রেখেছিল, ইয়াতি বিসসালাতিন, নমাজ নিয়ে আসবে, নমাজ ছাড়তো না, নমাজ নিয়ে আসবে, সে রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, ভালো কাজগুলি নিয়ে আসবে। তাকে দেখা হবে এই যে নেকির পাহাড় তোমার, এটা নেকির পাহাড়, রোজার জন্য, এটা নমাজের জন্য এতগুলো নেকি। লোকটা নেকি দেখবে আর মনে মনে খুশি হয়ে যাবে, আমি জান্নাত যেতে আমার অসুবিধা হবে না। নবী বললেন তার সঙ্গে সঙ্গে আরো কিছু লোক চলে আসবে। ভালো করে কান খুলে শুনেন, কিছু লোক চলে আসবে। কেউ এসে বলবে রব্বুল আলামিন এই লোকটা দুনিয়াতে আমাকে অন্যায় ভাবে মেরেছিল, দুনিয়াতে আমি বিচার পাইনি, এই লোকটা আমাকে হত্যা করেছিল, এই লোকটা দুনিয়াতে আমাকে অপমান করেছিল, দুনিয়াতে আমি শাস্তি পাইনি। মেয়েরা চলে আসবে, বলে রব্বুল আলামিন এটা হলো আমার বাবা, আমার বাবা আমার অংশটুকু দেয় নাই, আমার অংশটুকু ভাইদের নামে করে দিয়েছিল, দুনিয়াতে আমি বিচার পাইনি, আজকে তোমার কাছে বিচার চাই। মেয়েরা চলে আসবে, রব্বুল আলামিন আব্বা মারা গেছে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেছিল, কিন্তু ভাই আমাকে জমি দেয়নি, ভাই জমি ভক্ষণ করছিল। ভাইকে কোনোদিন যদি জমির কথা বলতাম, তবে সেই ভাই বলতো আজ থেকে নি এই বাড়ির দিকে, বিলাই মারির দিকে তুই মুখ করবি না, বিলাই মারির নামটা ভুলে যা। হয় না এরকম? বুঝতে পেরেছেন? আপনি নিজে পরীক্ষা করেন, আপনার বাপ মারা গেছে কতদিন হলো, জমি কি বোনকে দিয়েছে? আপনি কোন সাহসে বোনের জমি খাচ্ছেন? আপনার চেয়ে আর বড় জালেম কে হতে পারে? আপনার চেয়ে বড় ডাকাত কে হতে পারে? আপনার চেয়ে বড় ছিনতাইকারী আর কে হতে পারে? তোমার পেট ভরে না, বোনের জমি খাচ্ছ? হ্যাঁ, সেই দিন কি আপনি উপায়, আপনার উপায় কি হবে? আপনি আজ ছেলের জন্য মেয়ের জন্য জমি দেন না বোনকে, 2 বিঘা বোন জমি পাবে, না দিব না, পরে দেব। দিবেন কখন? মরার পর। আপনার উচিত ছিল যেদিন বাপ মারা গেছে সেই দিন জমিটাকে দিয়ে দেওয়া। একটা সন্ধ্যা আপনার জমি রাখা ঠিক হয়নি। চলে নবী বলছেন কিছু লোক চলে আসবে, বলবে রব্বুল আলামিন এই লোকটা আমাকে হত্যা করেছিল, মেরেছিল, আজকে ইনসাফ চাই। আল্লাহ বলবেন দুনিয়া, হে ফেরেশতারা ওই লোকটার নেকি থেকে এই লোকটাকে দিয়ে দাও। মেয়ে বলবে আব্বা আমাকে জমি দেয় না, ভাইয়ের নামে করে দিয়েছিল, যতটা জমি পাবে, যতটা পেত ওই
পরিমাণে আর নেকি কেটে কেটে মেয়েকে দিয়ে দাও। বলে রব্বুল আলামিন আমার ভাই আমাকে জমি দেয়নি, সেই নেকি কেটে দিয়ে দেওয়া হবে। এই করে 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 নেকির পাহাড়গুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর একটাও নেকি নাই, আরো কিছু লোক আছে। বলে রব্বুল আলামিন সে আমার সমালোচনা করেছিল, আমার গীবত করেছিল, আমাকে অপদস্থ করেছিল, আমি ছিলাম মাজলুম, এরা হলো জালেম, আমি বিচার পাইনি, আজকে তোমার কাছে বিচার চাই, বিচার চাই। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন ইয়ার তো আর নেকি নাই, সব নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন আজকে ইনসাফের দিন, শোনো শোনো, তাদের গুনাহগুলো নিয়ে এর উপরে চাপিয়ে দাও। আমার নবী বললেন ওই লোকটা হলো সবচাইতে নিঃস্ব ব্যক্তি, ওই লোক হলো সবচাইতে বড় জালেম। দিয়েছেন আপনি হিসাব করবেন, আপনার বাপের সঙ্গে আপনি বসবেন, ফুফুরাকে জমি দিয়েছো আব্বা, ফুফুরাকে জমি দিয়েছো, দাদু তো মরা অনেক দিন হয়ে গেল, তবে যদি না দিয়ে থাকে ওই টাকা হারাম টাকা আপনার বাপও খাচ্ছেন, আর আপনি যদি আপনার বাপের সঙ্গে একটে থাকেন আপনিও হারাম খাচ্ছেন। এই হারাম করে রোজা রেখে লাভ নাই। আপনি ভালো করে বাড়িতে হিসাব নিয়ে নেবেন। মাওলানা আপনি দিয়েছেন, আপনি খবরটা নেন। সেদিন আমার আব্বাকে মাটি দেওয়ার পর সেদিন আর সময় হয়নি, সময় হয়নি। পরের দিন আমার এখানে মামা সাক্ষী আছে, পরের দিন সকালে বসে আমার মা যা পাবে, আপনারা জানেন আমার মা সৎ মা, মা যা পাবে তাই দিয়ে দিচ্ছি। ভাই বোনেরা যে যা পাবে, যতটুকু পাবে দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাকে অনুরোধ রাখছি, এই দুনিয়া বুঝতে পেরেছেন এটা মুসাফির খানা, একটা সফর করতে এসেছে, এটা রেস্ট নেওয়ার মানুষ সফর করতে করতে চলে যাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন, মাঠে গেছেন, মাঠ থেকে আস্তে আস্তে একটা গাছের তলাতে একটু ছায়া নেওয়ার জন্য বসলেন, আপনি ওখানে থেকে যাবেন কি না, তারপরে চলে আসবেন। নবী বললেন ওরে দুনিয়ার মানুষ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিয়ে, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তুমি যেন অপরিচিত ব্যক্তি, তোমার হাতের দ্বারা কেউ কষ্ট না পায়। দুনিয়াতে তো হবে না, পরকালে তোমাকে ছাড়া যাবে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, একটা অনুরোধ রাখি, দুনিয়াতে কত মারামারি করলেন, কত ঝগড়া বিবাদ করলেন, কত ফাসাদ করলেন। আপনাকে বলি দয়া করে আপনি মনে মনে দেখেন কার কার সঙ্গে এরকম ঝামেলা হয়েছে, আপনি তার কাছে গিয়ে আপনি হাতটা ধরে একটু মাপ চেয়ে নেন। এটা হলো দুনিয়া, এখানে আপনি মাপ চাইলে কোনো অসুবিধা হবে না। কেউ যদি টাকা পায় তাকে টাকা দিয়ে দেন, এই দুনিয়াতে আপনার দেওয়ার ক্ষমতা আছে, পরকালীন জীবনে আপনি দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর কি ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি মনে করো যে কবরে চলে গেছে, কবরবাসী হয়ে কাটিয়ে দাও। তুমি মাজলুম হয়ে কাটাও, জালেম হয়ে দুনিয়াতে কাটাও না। কেন? তিন শ্রেণীর মানুষ আছে, বুঝতে পেরেছেন, যার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। এক, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মাজলুমের দোয়া। একটা লোকের উপরে অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, কথা বলতে পারে না, ও জানে কথা বললে আমি আরো মার খাবো, চুপচাপ আছে, আল্লাহর কাছে ফারিয়াদ, আল্লাহ আমাকে তো মুখ মারলো, আমাকে ও অপদস্থ করলো, আমি তো কিছু বলতে পারি না, আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই, আল্লাহ ফিরিয়ে দিবেন না। অপদস্থ হতেই হবে। দাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 3 নম্বরে হলো ভাইটাল কথা, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, বাপ মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। ভালো দোয়া যদি করে সেটা কবুল হয়ে যাবে, খারাপ দোয়া যদি করে সেটা কবুল হয়ে যাবে। অনেক দলিল আপনাদের জানা আছে।
এই যে আসবাহাতা, হে দুনিয়ার মানুষ, এই যে আসবাহাতা, তুমি যখন সকাল করবে তুমি মনে করো না সন্ধ্যা পর্যন্ত বাঁচবো। তোমার ফজরের নামাজটাকে তুমি শেষ নামাজ মনে করো, তুমি এটা মনে করো জোহরে তোমার জানাজা নামাজ খাড়া হতে পারে। আজ আমাদের জালসা এখানে একজন মারা গেছে, বুঝতে পেরেছেন? গতকালকে একটা ভয়াবহ কাণ্ড দেখলাম আমাদের মোহনপুর। আসো আসো এখানে আসো। প্রথম দানজি আলহামদুলিল্লাহ, কোথায় বাড়ি? ও আচ্ছা আলহামদুলিল্লাহ। তো প্রথম দান আর 500 টাকা দাও, ছেড়ে দেবো। তাহলে লেখা তুমি 500 টাকা, 1000 টাকা প্রথম দানটা ইনশাআল্লাহ। প্রথম দান ইনশাআল্লাহ, প্রথম আল্লাহ দেখতে লেখা 500 টাকা। কি নাম তোমার? নাম তোমার নাম? তামিজুদ্দিন। আলহামদুলিল্লাহ। আজ শাবান মাস, অতি গুরুত্বপূর্ণ মাস, অতি নেকির মাস, বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলছে ইন তুকরিজুল্লাহ কারজান হাসানা, তুমি যদি আমাকে কর্জ দাও, তুমি যদি আমাকে ঋণ দাও, উত্তম ঋণ হালাল মাল থেকে তুমি যদি আমাকে ঋণ দাও, আমি কি করব? তোমাকে 100 গুণে তোমার টাকা বাড়িয়ে দেব। বুঝতে পেরেছেন? বাড়িয়ে দেব, তোমার টাকা বাড়িয়ে দেব, তোমার ইনকাম বেড়ে যাবে, তোমার মাল বেড়ে যাবে, আর আমি তোমাকে ক্ষমা করব। আলহামদুলিল্লাহ। আজ মসজিদের জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের একটা নিয়ম, এত বাজে নিয়ম, বুঝতে পেরেছেন? জালসা হলে আপোষে মারামারি, আপোষে গন্ডগোল, জালসা যেন পঙ্গু হয়ে যায়, মসজিদ যেন না হয়, এই নিয়ে আমাদের একটা হয়েছে। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ আপনার প্রতি রহম করুক। দয়া করে এটাতে যাবেন না, মসজিদের ব্যাপারে আপনি নাক গলাবেন না। আল্লাহ দেখতে আছেন, আল্লাহ আপনাকে ঢিল দিয়ে রেখেছেন, ছেড়ে রেখেছেন, বুঝতে পেরেছেন? আপনাকে ঢিল দিয়ে রেখেছেন কিন্তু আপনাকে ছেড়ে দেয়নি, ছাড় দিয়ে রেখেছেন, আপনাকে ছাড় দিয়ে রেখেছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি জানো না আমি যেদিন তোমাকে ধরে নেব সেদিন তুমি আর পালাতে পারবে না, তুমি পালাতে পারবে না। কত সামনে কত লোককে আপনি দুনিয়া থেকে বিদায় করলেন, আব্বা চলে গেল, মা চলে গেল, স্ত্রী চলে গেল, পুরুষ চলে গেল, কত মানুষকে আপনি নিজ হাতে কবরস্থানে রেখে চলে আসলেন। আপনার কি মনে হয় না আপনিও কালকে চলে যাবেন, আপনিও হয়তো রাত্রে চলে যাবেন? বুঝতে পেরেছেন? আজ একটু চিন্তা ভাবনা করেন, ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো, আল্লাহ যেন তোমার দ্বারা ইয়ে না হয়। এই যে আমার একজন মাস্টারমশাই আলহামদুলিল্লাহ 200 টাকা, আর আমার মামি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? আমার মামা, কিছু লোককে দেখছি যেখানে যায়, আল্লাহ নবীর হাদিস, যেখানে তুমি যাবে যেটুকু তুমি পারবে তুমি দানের হাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার নাম কি জি? ও আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ। তা আর কিছু দিতে পারবে না? মোটা মানুষ যে তোমরা, বুঝতে পারছো? মোটা মাছের মোটা কাঁটা হয়, আর 1000 টাকা দাও, দেখ দাও মাসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন 1500, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। প্রভু দয়াময়, এই শাবান মাস পবিত্র নেকির মাস, এই রোজা রাখার মাস, তোমার এই মাসে মসজিদের জন্য তোমার বান্দারা সমাবেত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। প্রভু দয়াময়, তোমার নৈকট্য লাভের জন্য তোমার বান্দারা 1500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা করে নিয়েছে। রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন আছে। কেউ বাপের জন্য দিয়েছেন, কেউ মায়ের জন্য দিয়েছেন, কেউ নিজের জন্য দিয়েছেন। অসুখে গ্রেফতার হয়ে আছে, তোমাকে ডাক্তার মনে করে, তোমাকে সার্জন মনে করে তারা দান করেছে। রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে দান করে গেল, তাদের দান আল্লাহ তুমি করো কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমি হীন গুনাহগার, তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দাদের করে দাও ক্ষমা। আমিন আমিন।
আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। এ দুনিয়া মুসাফির खाना है ये दुनिया छोड़ के जाना है ये दुनिया मुसाफिर खाना है ये दुनिया छोड़ के जाना है आज भी जाना कल भी जाना जाने होगा एक दिन जाने होगा एक दिन আমার নবী বললেন দুনিয়ার মানুষ ইজা আসবাহতা তুমি যখন সকাল করবে ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই তুমি মনে করো না সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে আমি থাকবো এটা নাও হতে পারে অতএব তুমি যখন সন্ধ্যা করবে ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি সকাল পর্যন্ত বেঁচে থাকবে এইরকম তুমি মনে করো না তুমি তৈরি হয়ে যাও প্রস্তুতি নিয়ে নাও তুমি নামাজকে তুমি কায়েম রাখো নামাজের খাতাটা যেন ঠিক থাকে তুমি রোজার মাসে রোজা রাখো নিজে আল্লাহর কাছে দোয়া করো সুবহানাল্লাহ আমার নবী বলছেন ওরে খুশি হাতাকা কাবলা সাকামেকা তোমার শরীর যতদিন ভালো আছে যতদিন সুস্থ আছে বেশি করে ইবাদত করো বেশি করে ইবাদত করো যতদিন আপনি ভালো আছেন বেশি করে একটু ইবাদত করে নেন কেন কালকে আপনি অসুখে গ্রেফতার হয়ে যেতে পারেন আপনি অসুখে লিপ্ত হয়ে যেতে পারেন আমি বলছিলাম দুটো জিনিস পৃথিবীতে খুব ভয়াবহ জিনিস আমার নবী বলছেন বেঁচে থাকো এক দুনিয়া থেকে দুই ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা নারী জাতিকে দেখে তুমি ভয় করো নারী জাতির প্রেমে তুমি পড়ো না নারী জাতির কবলে তুমি পড়ো না নারী জাতি তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করে দেবে একটা নারী তোমাকে জেলে পাঠাতে পারে তোমার বাপকে পাঠাতে পারে তোমার বংশকে জেলে পাঠাতে পারে তুমি নারী জাতিকে তুমি সাবধান হয়ে যাও নারী থেকে ভয় করো আল্লাহু আকবার তাহলে কি দুনিয়া থেকে ভয় করো দুই নারীকে দেখে ভয় করো কেন নাবিরা কেউ ঝামেলায় ফেলতে চেয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা বড় খালা খোলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 50 কেজি গম আলহামদুলিল্লাহ আপনাদের বলছি ফসল মাঠে আছে আমাদের আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ঋণ দেন আপনি ফসল কিছুটা লেখেন আপনার যা যেটুকু ক্ষমতা আছে একটু দানের হাতে আপনার দানের কাজটা একটু সেরে নেন ইনশাআল্লাহ তারপরে আমার পরে আমার শ্রদ্ধেয় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রভু দয়াময় তোমার একজন প্রেমিক তোমার নৈকট্য লাভের জন্য জান্নাত নেওয়ার জন্য 500 টাকা নিয়েছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো সামনে রমজান মাস আছে আল্লাহ শরীরে ফিটনেস তুমি বাড়িয়ে দাও যে নিয়তে তোমার দান করে গেল তার দান আল্লাহ তুমি করো কবুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আরো বান্দা 500 টাকা নিয়েছে করে গেল তার দান কবুল করো রহমান মেটা দাও তাদের মনের আরমান আমিন আমিন খোদা আমিন আমিন মদদ কবুল করো রব্বুল আলামিন আমিন 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 আসুন দানের কাজটা একটু হালকা করুন একটু মুসলিম সে গম হোক আর ভুট্টা হোক যাই হোক আপনি কিছু লেখা নতুন গাড়ি নিয়েছে তার জন্য 500 টাকা রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রভু দয়াময় সে গাড়ি নিয়েছে গাড়ির তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নিও রব্বুল আলামিন গাড়ির লংজিভিটি বাড়িয়ে দিও রব্বুল আলামিন গাড়ির ফিতনা থেকে বাঁচিয়ে নিও আল্লাহ অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়ে নিও যে আশাতে জিনিয়াতে দান করে গেল তার দান আল্লাহ তুমি করো হে কবুল ইহকাল পরকাল মঙ্গল করে দিও আমি হীন গুনাহগার তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দিদের করে দাও ক্ষমা আমার নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা রব্বুল আলামিন তোমার একজন প্রেমিক দিল 200 টাকা আল্লাহ তুমি তার পথে হয়ে যাও সাকা তার ঈমানকে তুমি করে রাখো পাকা আমিন আমিন খোদা আমিন আমিন আর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই জয়নুল আবেদিন
20 কেজি গম আলহামদুলিল্লাহ জয়নাল আবেদিন 20 কেজি গম আর 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রভু দয়াময় তোমার বান্দাকে চিনো 20 কেজি গম দান করেছে গম তো মানুষের মাঠে আছে তোমার উপরে আমাদের পাক্কা ভরসা আল্লাহ তুমি তার নফসে গমের হেফাজত করবে আল্লাহ ফসল পানে তুমি হেফাজত করবে রব্বুল আলামিন মানুষকে এমন ভাবে শয়তানে ধরে আছে যেন জান্নাত লাভ করতে না পারে মসজিদের জন্য মসজিদের দিকে যেন তারা না আসতে পারে এমন কত ধরে আছে শয়তানের জাল থেকে মানুষকে বেরিয়ে আসা তুমি তৌফিক দাও রব্বুল আলামিন তোমার বান্দা বান্দাদের দানকে কবুল করে নাও আল্লাহ দানের বিনিময়ে তাদের মনের আশাকে মিটিয়ে দাও আমিন আমিন খোদা আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন মন পাখিরা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বাপজি আমার জামাই আব্দুল কুদ্দুস সাহেব মারা গেছেন তার জন্য 300 টাকা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম রব্বুল আলামিন তোমার জন্য প্রেমিক 500 টাকা নিয়েছেন আল্লাহ তোমার ভালোবাসার আগে টাকাকে টাকা মনে করেন না রব্বুল আলামিন তুমি তাদের বান্দা বলে কবুল করো রব্বুল আলামিন ভালোবাসা বলে তারাকে কবুল করো রব্বুল আলামিন আব্দুল কুদ্দুস কবরে আছে আমরাও কবরে চলে যাব রব্বুল আলামিন পৃথিবীতে এত রকম আরাম পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমরা ভুলে আছি আরেকজন তোমার বান্দা রব্বুল আলামিন বাপের জন্য মায়ের জন্য 200 টাকা নিয়ে এসেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম প্রভু দয়াময় তাদের দানকে কবুল করে নাও যে আশাতে জান্নাতে দান করে গেল তাদের দান আল্লাহ তুমি করো কবুল ইহকাল পরকাল মঙ্গল করে দিও প্রভু দয়াময় তোমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদের ঘর বানাবে যারা মসজিদ বানাতে অংশগ্রহণ করবে তুমি তাদের জন্য ঘর বানাবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাবে আর রব্বুল আলামিন সেই আশা নিয়ে আমরা মসজিদের জন্য এগিয়েছি আল্লাহ কবুল করো আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম তোমার ইব্রাহিম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা মায়ের জন্য আসুন দানের কাজটা একটু হালকা করুন আমার পরে আমার নাদবি সাহেব বদরুদ্দোজা নাদবি সাহেব উনি চলে আসেন আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি করে আসুন দানের কাজটা একটু হালকা করেন আর ইনশাআল্লাহ তারপরে বক্তব্য শুনতে পাবে ইব্রাহিম সাহেব মার জন্য 1000 টাকা আর একজন 500 টাকা আর একজন আছেন আলহামদুলিল্লাহ এটা কত জি তোমার নাম এখানে বাড়ি চাপড়া আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাপড়া থেকে 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যানা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম প্রভু দয়াময় যেখানকার মসজিদ হোক না কেন তোমার ঘর আজ মসজিদ নিয়ে ছিনিমিনি খেলা হয় আজ ভারতের টিকা আমাদের বড় দায় হয়ে গেছে তোমার কোরআনকে ছেড়েছি তোমার নবীর হাদিসকে তার জন্য আজ অপমান আমরা কোরআন হাদিস ছাড়ার কারণে আজ অপমানিত আমরা রব্বুল আলামিন সামনে আমাদের রমজান মাস আমরা নিজের ভুল স্বীকার করে নিচ্ছি আল্লাহ এই সায়ের ঝামেলা থেকে তুমি পার আলহামদুলিল্লাহ 5000 টাকা দাও মসজিদ চেয়ে আছে তোমাদের মতো ছেলের কাছে আলহামদুলিল্লাহ 4000 টাকা বাকি 1000 মাস কি নাম হুমায়ুন আলী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5000 টাকা আসুন আজ মনে করছেন এগুলো সব আমার মালি মানুষ বলছে এটা আমার মাল এটা গাড়ি আমার এটা বাড়ি আমার নবী বলছেন না শুধু 3 প্রকারের তোমার মাল যা খেয়েছো ওটা তোমার মাল ছিল যা তুমি পড়েছো ওটা তোমার মাল ছিল আগামী কালের জন্য কবরকে সাজানোর জন্য জান্নাত নেওয়ার জন্য তুমি যেটা দান করছো সেটা হলো তোমার মাল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম প্রভু দয়াময় হুমায়ুন আলী 5000 টাকা দিয়ে তোমার মসজিদকে সহযোগিতা করেছে তোমার নবী বলেছিলেন সেদিন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা করতে আসি জি 500 টাকা পুরো 500 টাকা আর 200 টাকা দাও আলহামদুলিল্লাহ দাও মসজিদ চেয়ে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আসুন তাড়াতাড়ি আল্লাহুম্মা আনতাস সালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ ফারুক 1000 টাকা নগদ। হ্যাঁ হ্যাঁ ওটা। আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমার প্রেমিক যারা আছে মসজিদের জন্য এসেছে আল্লাহ আল্লাহ 5000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে 1000 টাকা নিয়ে এসেছে তোমার নবীর দোয়াটা মনে পড়লো আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইসাল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। রব্বুল আলামিন মসজিদে নববী যারা করতে এসেছে যারা নির্মাণ কাজে হাত দিয়েছে সে মুহাজির হোক আনসার হোক আল্লাহ তাদের তুমি ক্ষমা করে দাও। প্রভু দয়াময় তোমার এলাকার মানুষরা দিয়াড়ার এলাকার মানুষরা আল্লাহ টাল থেকে তারা এসেছে আল্লাহ যারা যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। তোমার ক্ষমার আমরা আশাধারী তোমার মুখাপেক্ষী আমরা তোমার ক্ষমা চাই তোমার রহমত চাই তোমার বরকত চাই। রব্বুল আলামিন দুনিয়াতে অনেক গুনাহ করেছি ছোট গুনাহ করলাম বড় গুনাহ করলাম জেনে করলাম ওয়াজেনে ওয়াজানাতে করলাম। রব্বুল আলামিন তুমি গফফার তুমি ক্ষমা করে দাও তুমি সত্তার কিয়ামতের মাঠে আমাদের গুনাহগুলোকে প্রকাশ করিও না। রাকিম 300 টাকা। রব্বুল আলামিন যারা এখানে এসেছে আল্লাহ তাদের ক্ষমা করে দাও আল্লাহ তাদের মালে বরকত দিয়ে দাও আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করো তাদের ঈমানের জিন্দেগি দান করো। রব্বুল আলামিন তারাকে মুসলিম তারাকে নামাজি করো। আমিন আমিন খোদা আমিন আমিন মদদ ও কবুল করো রব্বুল আলামিন। আসুন তাড়াতাড়ি করে আসুন সময় চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার একজন ভাই 200 টাকা আলহামদুলিল্লাহ আমার এই যে বাবু মাশাআল্লাহ আমার এই যে দেখুন কোরিয়ালি বাজার সিটি লাইফ নার্সিং হোম আলহামদুলিল্লাহ অনেক চিপ রেটে বাবুরা কাজ করে। আমার কাছে রিপোর্ট আমার নিজস্ব লোক আমার এই মাত্র 4-5 দিন হলো বুঝতে পেরেছেন আমার একটা চাস্তো ভাইয়ের স্ত্রীর ডেলিভারি হয়েছে। তো আপনাদের বলি নির্ভরযোগ্য এটা নিজের কাছের ছেলে আমরা মনের কথা বলতে পারবো বুঝতে পেরেছেন। অনেক জায়গায় যা বিল হয় তাই দিতে হয় এদের কাছে যদি আমরা একটু করে একটু আমাদের অবস্থা ভালো নয় এটা একটু কি করো কনসিডার করে ইনশাআল্লাহ কাজ করবে। আপনারা সিটি লাইফ কোরিয়ালি বাজার স্টেশনের পাশে লাইন পার হওয়ার আগেই নার্সিং হোম আছে যদি প্রয়োজন হয় আপনারা ওখানে যাবেন। এখানে আমার আকমাল মুলবির ছেলে নুরুল হাসান আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সেখানে যাবেন। আল্লাহ কবুল করো। 5000 টাকা আমার বাবু এই মাসে আরে বাবু 5000 টাকা আর একটু বাড়াতে নাকি মসজিদ তোমাদের যে আমরা তো ওইখানে 5000 টাকা লিখছি কোরিয়ালিতে তো এটা যে তোমাদের মসজিদ আর 2000 টাকা বাড়িয়ে আলহামদুলিল্লাহ 7000 টাকা নুরুল হাসান 7000 টাকা আব্দুল মালিক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ পিতা মাতা নানা নানি দাদু সকলের জন্য আরেকজন পাঁচজন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়ানা বিস সালাম তাবারাকতা ইয়া দাল জালাল ওয়াল ইকরাম। প্রভু দয়াময় তোমার বান্দারা এখানে এসেছে 5000 টাকা নিয়ে 7000 টাকা নিয়ে। রব্বুল আলামিন সকলকে চিনো আর জানো রব্বুল আলামিন তাদের তুমি ঈমানের জিন্দেগি দাও তুমি তা হালাত না তুমি পবিত্র জিন্দেগি তারাকে দাও। রব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তারাকে সফল করো। অনেকে বাপের জন্য মায়ের জন্য দাদু দাদির নানা নানি কবরে আমরা রেখে চলে এসেছে তারাকে হারিয়ে দিয়েছে। রব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করো। রব্বুল আলামিন এলাকার মানুষকে তুমি নামাজি করো আল্লাহ সায়েম করো। রব্বুল আলামিন এসআইআর নিয়ে আমরা ফেসে আছি এই মুসিবত থেকে তুমি আমাদের তুমি উদ্ধার করো। রব্বুল আলামিন এই মুসিবত থেকে তুমি আমাদের নাজাত দাও। আমিন আমিন খোদা আমিন আমিন আর মদদ কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন আমিন। এই মাওলানা কান্দে আসবে মানুষ বুঝতে পেরেছেন তাড়াতাড়ি পালাতে চায় মাওলানা এখানে তাদের নিয়ে এসো আসুন তাড়াতাড়ি। একে তোমার খেলারে দয়াল একে তোমার খেলা একে তোমার খেলারে দয়াল
দয়াল কে তোমার খেলা কেন রং বেরঙ্গের ছবি দেখাও দয়াল বাসাইয়া ভেলারে দয়াল কে তোমার খেলা কে তোমার খেলারে দয়াল কে তোমার খেলা তুমি কাউরে ডুবাও কাউরে মাশাআল্লাহ ছোট একটা বাচ্চা তরফ থেকে পেয়ে গেলাম 100 টাকা আল্লাহ তুমি তাপদ হয়ে যাও টাকা তার ইমানকে তুমি করে রাখো পাকা ওকে বাড়ি দোয়া করে তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দাদের করে দাও ক্ষমা আমিন আমিন কথা আমিন আমিন মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন মায়েদের কাছে পাঠানো হয়েছে কাউকে হ্যাঁ আলহামদুলিল্লাহ মা বোন দিয়াড়ার কত নাম কয়েকটা জায়গার আমি প্রশংসা না করে থাকতে পারি না এক হলো দিয়াড়ার মায়েদের দান করে মন ভরবে না আর 2 নম্বর হলো মতি টাপু ওই যে সুপোলের ছোট টাপু বড় টাপু আছে ওখানকার মেয়েরা আল্লাহ রে আল্লাহ নাদবি সাহেব আর আমি কদিন আগে ছিলাম বুঝতে পেরেছেন তো 4.5 লক্ষ টাকা নগদ উনি উঠালেন তারপর আমি উঠালাম পরের দিন সকালে জালসা হয় আমি 2.5 লক্ষ টাকা উঠালাম মানে থালা বদনা বাটি সব কাঁসার সব দান মোহাম্মদ আলীর স্ত্রী 500 টাকা আলহামদুলিল্লাহ আর 5 কেজি গম আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে রুমালের টাকা মোড়ার টাকা আঁচলের টাকা ব্যাগের টাকা আর যদি মনে করেন বেশি নেকি নিব আল্লাহকে সুন্দর আল্লাহর কাছে সৌন্দর্য দেব নাকের ফুল কানের দুল বিলামারের জালসাতে আলহামদুলিল্লাহ অনেক উঠেছিল আবারও বিলামারের একটা জালসা আছে 15 তারিখ 15 ফেব্রুয়ারি ঈদগাহের জন্য ইনশাআল্লাহ আপনারা সেখানে আসবেন আচ্ছা আলহামদুলিল্লাহ মৃত্যু এজাবুল হক ইমদাদুল হক আলহামদুলিল্লাহ মৃত্যুদের জন্য 1000 টাকা আল্লাহ মিলানগড় থেকে দিদির জন্য 200 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম প্রভু দয়াময় মিলানগড় থেকে চাপড়া থেকে ভূতনি থেকে বিহার থেকে তোমার এলাকার মানুষেরা তোমাকে তোমার সঙ্গে কানেকশন করার জন্য সাদকায়ে জারিয়া করে নেওয়ার জন্য আল্লাহ এখানে দান করেছে আল্লাহ সকলকে চিনো আর জানো মানুষ দান করার আগে তুমি জানো কি উদ্দেশ্য দান করে রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করো আল্লাহ তাদের দানকে তুমি সাদকায়ে জারিয়া বলে কবুল করো রব্বুল আলামিন তাদের তুমি আল্লাহ ঈমানি জিন্দেগি দান করো যে আশাতে যে নিয়তে দান করে গেল তাদের দান তুমি করে কবুল ইহকাল পরকাল মঙ্গল করে দিও আমিন আমিন কথা আমিন আমিন মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন নবী বললেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা 3 শ্রেণীর মানুষ আছে তারা কখনো জান্নাত পাবে না 3 প্রকারের মানুষ আছে তারা কখনো জান্নাত পাবে না আপনি বুকে হাত দিয়ে দেখেন আপনি তার মধ্যে পড়ে গেছেন নাকি ওই লিস্টে আপনার নাম চলে এসেছে নাকি নবী বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা আদ-দাইয়ুস 1 নম্বর হলো দাইয়ুস জান্নাত পাবে না দাইয়ুস কারা নবী বলছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা যেই লোকটা নিজের পরিবারে বেহায়াপনা সৃষ্টি করে রেখেছে যেই লোকটা বাড়ির খবর রাখে না ছেলে কোথায় থাকে মেয়ে কোথায় থাকে খবর রাখে না ছেলে নামাজ পড়ে না মেয়ে রোজার মেয়ে নামাজ পড়ে না বেপরদা হয়ে ঘুরে বেড়ায় একটুকু ডাঁট আর শাসন করে না ওই লোকটা হলো দাইয়ুস আমার নবী বলছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস যারা ওরা জান্নাত পাবে না আর
ওয়ার রাজলাতু মিনান নিসাই, যেই নারীরা পুরুষের পোশাক পরতে ভালোবাসে, যেই মেয়েরা প্যান্ট পরতে ভালোবাসে, যেই মেয়েরা শার্ট পরতে ভালোবাসে, যে মেয়েরা পুরুষের পোশাক পরতে ভালোবাসে, নবী বলছেন তারা জান্নাত যাবে না। 3 নম্বরে নবী বলছেন যারা সর্বদা নেশাগ্রস্ত হয়ে আছে, নেশায় ডুবে আছে, যারা সর্বদা নেশা খায়, যারা বিড়ি সিগারেট খৈনি মদ খায়, যারা মদ খায় তারা কখনো জান্নাত পাবে না। এবারে আপনি দেখেন আপনি কোনটাতে জড়িত আছেন নাকি। এ দুনিয়া একমাত্র আপনাকে পাঠানো হয়েছিল পরীক্ষা করার জন্য, আপনি বুঝতেই পারলেন না, সময়টা কেটে গেল, দেখতে 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 53 বছর বয়স হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, আর কি করলাম, কি করলেন আপনি মনে হচ্ছে না? সব এক মিনিটের হিসাব নেওয়া হবে। নবী বললেন দুনিয়ার মানুষ রে, লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্ন তোমাকে করা হবে, কেউ ছাড় পড়বে না, প্রত্যেককে করা হবে। আমাকে করা হবে, আমার বাপকে করা হবে, আমার মাকে করা হবে, প্রত্যেককে করা হবে। আদমের সন্তান সন্ততি ছেলে মেয়ে কেউ ছাড় পড়বে না, প্রত্যেককে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত একটা পা নোড়া চড়া করতে পারবেন না। মনে হচ্ছে ভয় হয় না? আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, একটুকু নড়াচড়া করতে আপনি পারবেন না। কি প্রশ্নগুলাকে আনমরেহি আল্লাহ প্রশ্ন করবেন, আমি 50 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, বয়সটাকে তুমি কেমন করে কাটিয়েছ বলো? বয়সটা তুমি বয়সের হিসাব দিয়ে দাও। ভাইরে আমার, ভাইজান আমার, বাপজান আমার, চিন্তা করেন আপনি কিছুদিন বাল্যকালে ছিলেন, আপনি শৈশবে ছিলেন, আপনি কৈশোরে ছিলেন, আপনি যৌবনকালে আসলেন। দুঃখ হয় আপনি সব কাজ করতে পারেন, দিল্লিতে যতই ভালো কাজ হোক না কেন আপনার দ্বারা সম্ভব হয়, কাশ্মীরে গিয়ে সব কাজ সম্ভব হয়ে যায়, দুনিয়ার যত কাম আছে আপনি করতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ নিজে বলেছেন, ওরে শোনো শোনো, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আমার তুমি ইবাদত করো, নিজের জন্য তুমি কাজ করো, তুমি নিজের জন্য কাজ করো। মাশাআল্লাহ, ওপার রুইমারি আলাউদ্দিন সাহেব 500 টাকা আর 20 কেজি গোশ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময় তোমার আলাউদ্দিনকে ভালো করে চিনো, 500 টাকা আর 20 কেজি গম দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 500 টাকাকে 5 লক্ষ বলে যদি কবুল করো, কেউ তোমায় বাধা দেবে না। আল্লাহ কবুল করেন না। আমার এলাকার মানুষরাকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। এরা মারামারি হানাহানিতে মেতে আছে, আল্লাহ শয়তানের জাল থেকে এরাকে বের হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। এদের দানকে তুমি সাদাকায়ে জারিয়া বলে কবুল করে নাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। 1 নম্বরে বয়স, 2 নম্বরে ওয়ান শাবাবিহি, যৌবনকাল এক মারাত্মক সময়। এই যৌবনকালে জিনা বেড়ে যায়, এই যৌবনকালে বেপর্দা বেড়ে যায়, এই যৌবনকালে গুনাহে মানুষ বেশি বেশি লিপ্ত হয়। আল্লাহ সেদিন বলবেন, আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কালটাকে তুমি কেমন করে কাটালে? ইবাদত হয়েছে না হয় নাই? আপনার দ্বারা যদি ইবাদত হয়, যৌবন কালে যদি আপনি ইবাদত করতে পারেন, ওরে আপনি হলেন খুশনসিব ব্যক্তি, আপনি হলেন ভাগ্যবান ব্যক্তি। আপনাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহ কিয়ামতের মাঠে খোঁজাখুঁজি করবে, আল্লাহর ফেরেশতারা খুঁজবে। আল্লাহ বলবেন, ওই বান্দারাকে নিয়ে আসো যারা
তরুণ যাদের সবে মাত্র মোচ বাইর হয়েছিল, দাড়ি বাইর হয়েছিল, 20 বছর 25 বছর 30 বছর, তারা গুনাহ করলে গুনাহ করতে পারত, কিন্তু তারা আমার ভয়ে গুনাহ করেন না। তারাকে ধরে নিয়ে আসো, আমার স্টেজের ছায়া তলে তারাকে জায়গা দাও। ভাই আমার বন্ধু আমার নবী বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ বলবেন যৌবন কাল দিয়েছিলাম, বলো দেখে তুমি কেমন করে কাটালে, হিসাবটা দিবেন কেমন করে? হ্যাঁ আল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্দুল মকিম সাহেব দুটা মিলে 1 কুইন্টাল করো, গম 50 আর ভুট্টা গম নাই, তাহলে ভুট্টা 1 কুইন্টাল করে দিও। আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্দুল মকিম সাহেব 50 কেজি ভুট্টা আর 500 টাকা আলহামদুলিল্লাহ নগদে, আর একজন 200 টাকা। একটু দানের কাজটা একটু হালকা করুন। তারপরে কারি ইমরান সাহেব একটু দেখুন ভাই, বুঝতে পেরেছেন মায়েদের কাছে কাক পাঠানো হয়েছে কিনা, একটু আসুন মা বোন, আপনি একটু মন খুলে মসজিদের জন্য আপনাকে অনুরোধ রাখছি আপনি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার জন্য কত? 500 টাকা নগদ, 500 টাকা আলহামদুলিল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তোমার নাম কি? ওবায়দুর রহমান। শাশুড়ির জন্য উনি মারাত্মক অসুখে গ্রেফতার হয়ে আছেন, শাশুড়ি মার জন্য 500 টাকা, এরকম জামাই হওয়া দরকার, বুঝতে পেরেছেন? ঠিক বাপ মা যেমন শ্বশুর শাশুড়ি, আচ্ছা মনসুরের স্ত্রী বাপ মার জন্য মারা গেছে, তার জন্য 500 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়ানা বিসালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন যতই ভারী অসুখ হোক না কেন তুমি দিয়েছো, তুমি এর মালিক, আর তুমি সাফায়ে কুল্লিয়া শিফায়ে কুল্লিয়া দিতে পারো। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আমরা মারিদ, আমরা অসুখ ব্যক্তি, আর তুমি শাফি আর কাফি। আল্লাহ তুমি শিফায়ে কুল্লিয়া দান করো রব্বুল আলামিন, হায়াতে তাইয়্যিবা তুমি দান করো, ঈমানের জিন্দেগি দান করো। আল্লাহ আজমাইশ যদি না হয় তাকে তুমি শিফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহ দানকারী রেখে নামাজি করে রাখো। আমিন আমিন খোদা আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল